অনেক সময় কল্পনার বাইরের কিছু বিষয় বাস্তবতাকেও হার মানায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থেকে হত্যা মামলার আসামি, এরপর সেই মামলায় গ্রেফতার। বলছি ব্যারিস্টার তুরিন আফরোজের কথা। রাজধানীর উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে থানা থেকে আদালতে নিয়ে আসা হয় তুরিন আফরোজকে। এরপর শুনানির সময় তোলা হয় এজলাসে। এ সময় পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। দুপক্ষের শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে তুরিন আফরোজের পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় তুরিন আফরোজ নিজেই শুনানি করেন। এ সময় 5 আগস্টের আগে ও পরে তিনি অসুস্থ ছিলেন বলেও জানান ম্যাজিস্ট্রেটকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে বিভিন্নভাবে এই আন্দোলনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট হাসিনার পক্ষে সে কাজ করে। এছাড়াও 5 তারিখের পরে সে নিজকে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে গিয়ে সে জয় বাংলা ব্রিগেড সহ অন্য কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে এবং বর্তমান সরকারকে উৎখাত করার জন্য, দেশে গণতন্ত্রকে সে বিঘ্নিত করার জন্য এবং হাসিনাকে এদেশে ফিরিয়ে আনে ক্ষমতা বসার যে ষড়যন্ত্র করছে যারা, তাদের সঙ্গে সে সম্পর্ক রেখে কাজ করে চলছে। সোমবার রাতে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ। শাহরিয়ার জামান দ্বীপ, ভিউজ বাংলাদেশ, ঢাকা।